হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি মোটামুটি ভালো। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এলা বাজে ভোর 5:30। আর দেখো সকাল সকাল মাসি ভাগ্নি মিলি রেডি হয়ে গেছি মাঠ আসিবার জন্যে। তো মাঠ আসিবার সময় দেখি যে বম্মা আগুন সাঞ্জলে ধরছিল, তো অল্প হাত গরম করিয়া এদিকে আমরা মাঠ চলে আসিলাম। সেই অনেক কয় মাস হয়ে গেল যে মুই মাঠ যাং না, মানে সকাল সকাল হাঁটং না। তো বাড়িত মা দাদু দিদা সবাই গাইলে যে সকাল সকাল উঠিয়ে অল্প হাঁটাহাঁটি করিবে, তাহলে নাকি শরীরও ভালো থাকে। তো এই জন্য আজই দেখো মানে আজ থেকে মাঠ যাওয়া শুরু করছি। এলা থেকে প্রত্যেক দিনে মাঠ যাবো। যাই হোক বন্ধুগিলা, যখন আমরা মাঠ গেলাম তখন কিন্তু অল্প আন্দার আন্দার ছিল, সূর্য মামার কোনো দেখা পায়নি। আর যখন আমরা বাড়ি এসে ধরছিলাম তখন কিন্তু সূর্য মামাটা অল্প অল্প উঠে গিয়েছিল। মাঠ থেকে বাড়ি আসিয়ে তো আমি ব্রাশ করি, মুখ হাত পা ধুয়ে নিছুম। তারপরে দেখো ঘর চলে যাচ্ছুম। আর ঘর আসিয়ে তো দেখো যে মোর ভাই ঘুম থেকে উঠে নেই। তো ভাইয়ক জোর করিয়ে ঘুম থেকে তুলিলুম। তোলার পরে এলা হচ্ছে আমি বিছনাটা গোছে নিবে ধরছুম। আর বন্ধুগুলা এদি কিন্তু মুই যে বিছনার পান্নাটাও পাল্টে নিবে ধরছুম। আসলে কয়েকদিন থেকে এই বিছনার পান্নাটা পাল্টা আছে, আর এমনিতেও ধুইয়া দিবারও লাগবে, ময়লা ময়লা হয়েছে অল্প অল্প। সেই জন্য মুই বিছনার পান্নাটা চেঞ্জ করিয়ে আর একটা নতুন পান্না ছিল এইখান পাড়ি দিলুম। আর বন্ধুগুলো এই পান্নাটা মুই রাখি দিছিলুম যে বাড়ির যখন কোনো সাগাই সোদর আসিবে তখন মুই ঘরের বিছনার পান্নাটা পাড়ি দিম, মানে পাল্টে দিয়ে নয়া পান্না পাড়ি দিম। কিন্তু বন্ধুগুলো আজ কিনা নয়া কানে বাধ্য হয়ে পাড়ি দিলুম। আর আসলে আগের যে দুইখান বিছনার পান্না আছে বন্ধুগুলো, দুইখান পান্নায় মুই ভালো করে ধুয়ে ধুয়ে ঘরত চেয়ারত ভাঁজ করে রাখি দিছিলুম। এই যে আমার যে ঘরের জানালাটা সারাদিন খুলে থাকে, তো বাইরের ধুলা গিলা সব ঘরত ঢুকে, তো বিছলাও ধুলা ধুলা হয়ে থাকে। আর এই পিছিয়ে পান্না দুইখানও না ধুলা ধুলা হয়ে গেছে। তো এই জন্য আর পান্না দুইখান মুই পারলুম না। ওই দুইখান পান্না এলা ধুয়ে দিম, তারপরে আর কি ওই দুইখান পান্না এরপর থেকে আর কি ব্যবহার করিম। তো যাই হোক বন্ধুগুলো, এদিকে হচ্ছে পান্না দুইখান আর কি ধোবার জন্য মুই গরম জল বসে দিছিলুম। তো এদিক জল গরম হয়ে গেছে। একটা বালতি নিয়ে জল গিলে ঢালি নিয়ে এলাম ওই সাপগুলি দিয়ে। তো দেখো পান্না গিলে আর ভিজিয়ে থুইম আর কি কিছুক্ষণ আর কি রাখি দিম। আর বন্ধুগুলো এটা যেহেতু জলটা খুবই গরম ছিল, এই জন্য মুই লাঠি দিয়ে আর কি পান্না গিলে ভিজিয়ে রাখি দিল। আর গরম জল দিয়ে নাকি জামা কাপড় ধুলে নাকি ভালো হয়, কিন্তু বন্ধুগুলো পিছলা জামা কাপড় আর গরম জলে ধোয়া যায় না। এলে যে সুতি টাইপের যেলে জামা কাপড় থাকে ওইগুলোই আর কি আমরা গরম জল দিয়ে ধুয়ে দিই, যাতে পরিষ্কার হয় বেশি করিয়া। আর এদি কুট্টুজার মোর কাণ্ড দেখো বন্ধুগুলা, অনেকক্ষণ থেকে ইনেক ধরির চেষ্টা করে ধরছুম, কিন্তু ধরির পর ধরছুম না। যে মানুষের জমি বাড়ি যে আলু গাছ খায়, ছিমা গাছ খায়, তো মানুষের গালি শুনি তো আর ভাল লাগে না সকাল সকাল। তো এই জন্য দেখো মু তো ধরি পেলুম না। লাস্টে পিটে পিটে করার পরে দাদু ধরলে, তো দাদু ধরার পরে এলা দেখো কুট্টুসাক বান্ধি রাখি দিবা ধরছে। কুট্টুস কেমন না গেলা বান্ধি ধুছে কেমন লাগে? হ্যাঁ বেশি পাজি না? নিজে কি ভাবিস যে হইস তো ছাগল, আর নিজে ঘোড়া ভাবিস না পাকড়াস খালি। মুই এলা অল্প রোদ পয়ে ধরছুম বন্ধুগিলা। আর এদি দেখো মোর দাদু ভ্যান নিয়ে চলে গেলে দাদুর কাজত। 3-4 দিন হয়ে গেল বন্ধুগিলা, দাদুর একটা ছোট মোটো অ্যাক্সিডেন্ট হয়, তাতে দাদুর ঠ্যাঙত আর কি 3টে সেলাই পড়ছে। কিন্তু বন্ধুগুলো দেখো দাদু কিন্তু তাও চুপ করিয়ে নাইও, দাদুর এলা অল্প রেস্টের দরকার আছে। তো এলা আমার সেলাইটা খোলা হয় নাই, ওইটা 1 সপ্তাহের মধ্যে নাকি সেলাইটা খুলবে ডাক্তারে কইছে। কিন্তু তাও দেখো দাদুর হচ্ছে ভ্যান না চালালে তো সংসার চলবে না, ভ্যান তো চালালেই নাকবে। একদিন যদি ভ্যান না চালায় তো আর কি অনেকটা সংসার টানা পোড়া নাগি যায়। তো এই জন্য দেখো দাদু কিন্তু একদমই থামি থাকে না, তাও কিন্তু দাদু দেখো ভ্যান নিয়ে প্রত্যেক দিন সকাল সকাল নিয়মিত যেমন যায় ওরকম করে কিন্তু চলে যায়। তারপর বন্ধুগিলা মুই কিন্তু এলা সকালের খাবার করি ধরছো। আর সকালের খাবার আজ বানাম রুটি আর চা, মানে ঝাল চা আর কি। চা হামা তো কয় তেলানি চা, কাউ ঝাল চা কয়। তো যাই হোক বন্ধুগুলা, আর এটাকে না দেখো মুই 1 কড়াই চা বসে দিচ্ছ, কারণ এটাকে না এটাই হচ্ছে 7 থেকে 8 জন খামা বাড়ি মানছিলা সকালে, তো এই জন্যে। বন্ধুগিলা মুই কিন্তু আগতে আটা মাখিয়া ঢাকি রেখে দিছিলুম। তো সেই আটাটা এলা ভালো করিয়া মানে গোল গোল করিয়া লেচি কাটি নিম, যাতে মোর রুটি ভাজিবার সময় বেলিয়ে মানে একলা একলা বেলিয়ে ভাজিম, তো যাতে অসুবিধা না হয়। আর যদি মা বেলি দিলে হয় তাহলে তো কোনো ব্যাপারে না, যেহেতু আমি একলা একলাই বেলিয়ে ভাজিম, তো এই জন্যই আর কি। আর বন্ধুগিলা আমার ঘরত না কোনো শাক সবজি কোনো কিছুই নাইও, তো এই জন্য এদিকে সকালে মজে তেলানি চা রুটি বানিয়ে ধরছ। আর বন্ধুগুলা মোক কিন্তু এলা খুব ভাতের ভোগ নাকছে, মনেও বাদ হচ্ছিল অল্প যদি ভাত খাইলে অল্প শান্তি
নাগিলে হয়, কারণ মই রাতিত ভাতেই খাং নাইও, তো এই জন্যে আর কি। কিন্তু কোনো করার নাই, যেহেতু ঘৰত কোনো তরকারি পাতি কোনো রকম কোনো কিছুই নাইও, তো এই জন্যে আর কি মা কইলে যে আপাতত এলে বানা, পরে দেখা যাক যদি বাজার ঘাট কোনো আনা হয়। আর আমার পরিস্থিতি বর্তমানে এমনই আর কি অভাব চলে যে আর কোয়ার মতো না, এরকম পরিস্থিতির কারণে আসে ঘৰত মানে কোনো রকম খরচাপাতি আনার। মোর বাবা তো বিড়ি খায় বন্ধু গিলে, কিন্তু বা 5 টাকা যে একটা বিড়ি আনিবে সেই টাকাটা পর্যন্ত আর কি নাইও। কোনোদিন জীবনে যে এত বড় অভাব আসিবে বন্ধু গিলা বুঝির পাই নাই, মানে ভাবির পাই নাই কাউ কোনোদিন। মা বাবা সকালে তো মন মেজাজ খুবই খারাপ, বাবার যদি সবসময় কাজ থাকিলে হয় তা হচ্ছে কোনো ব্যাপার না বন্ধুগুলা, সংসারটা অভাব হইলেও আর কি ভালোভাবে চলি যায়, টানাটুনা করিও ভালোভাবেই চলে গিয়েছিল। কিন্তু এলা বাবারও তো কাজ কাম কিচ্ছু নেই, আর মূলার তো যেখানে চাষবাস করা হয়েছিল মূলা তো শেষ, আর মূলার দামও এমনি তো এলা মূলার দাম একদমই নাইও। আর ফুলকপির চারা করা হয়েছে, কিন্তু কুদিনে আর কি ফুলকপির গাছ গাড়িবে হবে আরো অনেক দেরি। যাই হোক বন্ধুগুলা, মোর বাবা কিন্তু আজকে কিনা আর কি কাজত গেছে, আর আজ বাড়ির পাশে একটা বাড়িতে কাজ আছে, একদিনের কাজ আর কি, তা মানে বাবা কাজত গেছে যাতে সবজি পাতি আনার ব্যবস্থাটা করি পায়, তো ওই জন্য আর কি বাবা আজকে না যেহেতু কাজটা পাইছে তো দেরি না করে কাজত চলে গেল। আর মুই যখন রুটি ভাজি ধরছিলাম তখন কিন্তু মোর বাবা আসিয়ে রুটি খায়া গেছে, তো সেইটি আর তোমার সাথে শেয়ার করং নাই বন্ধুগুলা। এদিকে কিন্তু মোর রুটি ভাজা সবে কমপ্লিট। তারপর দেখো আকার পাকান অল্প পরিষ্কার করলুম, পিড়ে ঠিড়ে গুলো আনা ছিল সব আর কি ভাওয়া করে নিগি থুলুম। তারপর এদিকে না আঙ্গিনা কেন তো যে হাওয়া অল্প আছে তো আজকে না, তো পাতাগুলা পড়ে ধরছিল গাছের শুকান পাতাগুলা, তো এই জন্য অল্প আঙ্গিনা কোনো শান্তি নিলুম। আর আঙ্গিনা কান শান্তি নেওয়ার পরে দেখো এটা হচ্ছে মা আর মুই খাবার বসে গিয়েছি, আর মুখ এমন করি চা দিয়ে রুটি বন্ধু গেলে একদমই খাওয়ার মন চাওয়া ধরছিল না, কিন্তু কি করিম পেটের তো ভোগ আছে, পেটটা তো ভরেবার লাগবে যে কোনো কিছু একটা খাবার খায়। আর যদি রুটির সাথে তরকারি না থাকলে একদমই ভালো লাগে না, তো আজ চা দিয়ে খাবার দিচ্ছ, মই দেখো চা দিয়ে খাই সেটা শখ করিয়ে বানিয়ে খাই, কিন্তু তার সাথে সাথে আলুর তরকারি আলু ভাজা বা কিছু একটা থাকে, কিন্তু আজ এমন করে খালি চা দিয়ে হচ্ছে রুটি একদমই আমার মানে খুবই বাজে নাগি ধরছিল। যাই হোক বন্ধুগুলো, যেমন পরিস্থিতি সেইভাবেই তো আর চলিন দেখবে, কোনো কিছু করার নেইও, কষ্ট হইলেও কোনো করার নেই। তো যাই হোক বন্ধুগুলো দেখো মোর মায়ের তো খাওয়া হয়ে গেছে, আর মা কিন্তু তারপরে কলের পাড় যে দেখো মাও কিছু জামা কাপড় ধুয়ে দিবে ধরছি, আর এই পাশে কিন্তু মোর এলাকা খাওয়া হয় না, কারণ মুই খুবই আস্তে আস্তে খাওয়া ধরছিলুম। তখন তো বন্ধুগুলা খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করার পরে পাহারা গিলাম মানছে ধুয়ে মুই না গা ধুয়ে নিলুম। আসলে এলা তো ঠান্ডার দিন 12টার পার হয়ে গেলেন আর পরে গা ধোয়ার ইচ্ছা করে না, তখন কেন আবার ঠান্ডাটা বেশি অল্প লাগে। তো যাই হোক বন্ধুগুলা গা ধোয়ার পরে না মুই দেখো আজ যখন যে পান্না 3 ক্যান গরম জল দিয়ে ভিজি থুছিলুম না, তো ওই পান্না 3 ক্যান অনেকে ধুয়ে দিলুম। তো দেখো গাটা ধোয়ার পরে পান্না 3 ক্যান ধুয়ে বাইরে চলে আসলুম এলে শুকিয়ে দিবার জন্য। আর বন্ধুগুলা দেখো আমার এই পাশে চারিপাশের না পরিবেশটা কিন্তু খুবই আর কি সুন্দর নাকি হচ্ছে। মাঝে মাঝে মুই খুব গর্ববোধ করং যে মুই একজন গ্রামের চিংড়ি, সত্যি গ্রামের মতো আর কোনো কিছুই হয় না। বন্ধু গিলা মুই যে এলা ভয়েস দিবা ধরছুম, ভয়েস দিতে দিতে না আমার গলা শুকিয়ে যাবা ধরছে। আসলে হয়েছে মোর তো সর্দি তো পালে ধরছে না কোনো মতেই, গরম জল খাবার ধরছুম সবসময়, তাও কেন আবার সর্দি আর কি পালে ধরছে না, তো এই জন্য ভয়েসটা অল্প অন্যরকম লাগিয়ে পাই। বন্ধু গিলা তোমরা অল্প ম্যানেজ করি নেন। তো বন্ধু গিলা মুই তো এদিকে কাপড়লা শুকিয়ে দিবা ধরছিল, আর এই পেছনে একটা ফেরিওয়ালা যাবা ধরছিল জুতা নিয়ে, মানে 60 টাকা 70 টাকা 100 টাকা জুতা নিয়ে। তো বন্ধুগুলো তখন ভাবলাম মোটে তো 100 টাকা আছে, তাহলে আমি 100 টাকা দিয়ে একজোড়া জুতা নিয়ে না, কারণ এই যে মোর যে জুতাগুলো আছে এই জুতাগুলো তো কুদিন ছিঁড়ি যাবে না যাবে, কারণ অল্প অল্প ছিঁড়ি গেছে, তো এর জন্য ভাবলাম যেহেতু 100 টাকা আছে তাহলে 100 টাকা দিয়ে একজোড়া জুতা নিয়ে না। আর বন্ধুগুলো দেখো তোমার লক্ষ্য দেখা যায় যে এই জুতাগুলো আমি নিলুম, আর এরকম জুতা মোর দিদিরও আছে, এই জুতাগুলো পরতে খুবই আরাম লাগে। আর এই পাশে দেখো মোর জুতার ফিতাটা প্রায় অর্ধেকটাই ফাটি গেছে, যখন তখন জুতাগুলো আমার ছিঁড়ে যাওয়ার পায়। তো যাই হোক বন্ধুগুলা জুতাগুলো ভবিষ্যতের জন্য কিনিয়ে রাখি দিলাম, ওইলা ছিঁড়ে গেলে এই জুতাগুলো ব্যবহার করিম। তো দেখো জুতাগুলো অল্প পিন্দি দেখলুম আর কি যে কেমন লাগে হচ্ছে, তো পিন্দিয়ে জুতাটা ঘরত রাখি দিয়ে আসলুম। তো আমি আগের না পুরান জুতাগুলোই পিন্দিলুম, তো এলে যতদিন না ছিঁড়িবে এলে ততদিন আর কি এলে পিন্দিম। আর তারপরে বন্ধুগুলো মোর মা আর মোর ভাই গেছে ফালাকাটা ব্যাংক কি নাকি দরকার আছে, তো এই পাশে মার বিছনার না বালাপোষ মানে তোষক আর কি, বালাপোষ কথা সরি। তো যাই হোক তোষক বালিশ এলে না রোদুর দিয়ে গেছিল, তো এলে অল্প মুই উল্টা করি দিবা ধরছিল, এক পাশটা তো খুব গরম হয়ে গেছে আর এক পাশটা আর কি উল্টে দিবা ধরছ ওই পাশটা গরম করিবার জন্য।
সকালে তো বন্ধুগুলা রুটি তেলানি চা খাইলাম, কিন্তু এলা যে দুপুরে রান্না করিবার লাগবে এলা হচ্ছে চিন্তা ধরে গিয়েছে। মাও তো নাই বাবাও তো নেই, মাও ফালা কাটাত বাবাও তো কাজত, কিন্তু বাবা তোলে 2টা বাজলে ভাত খাওয়ার আসিবে, একটা তো ব্যবস্থা কিছু না কিছু তো একটা আন দিবেন লাগবে। তো এই জন্য বন্ধুগুলা মুই অল্প চলে আসলাম দোলা আমার জমি বাড়িতে, মানে আমার তো জমি বলতে এটা তো লিস্ট নেওয়া জমি। তো যাই হোক এর আগে তো ভিডিওত করছিলাম। তো দেখো এটি আমার হচ্ছে লাপা শাক আর রসুন করা হয়েছে, মানে রসুনও গাড়া হয়েছে। তো মুই না কয়েকটা লাপা শাক নিবার জন্য আসলাম, আর বেশি না বন্ধুগুলা লাপা শাকে নেই, আচ্ছা ছোট ছোট। আর যখন আর কি হয় মানছি তো কোন সময় নিয়ে যায়, তো দোলাবাড়ির তোর অত আর কি নজর দেওয়া যায় না। তো দেখো আমি এটা থেকে ওটা থেকে অল্প অল্প করে আর কি নাপা শাকগুলো তুলে ধরছিলাম। আর বন্ধুগুলো এই পাশে দেখো এলে হচ্ছে আমার ফুলকপির চারা করা হয়েছে, দেখো এলাম অনেকটাই ছোট ছোট আর কি। তো এই ফুলকপির গায়ে আর কি বাবা গাড়িবে, কিন্তু আরো একটা বড় হবে হয়তো, তারপরে মুই ঠিক ফুলকপির ব্যাপারটা অত একটা জানো না। তো যাই হোক বন্ধুগুলো এলা কিন্তু আমার শাক তুলে প্রায় হয়ে গেছে, আর বেশি তুলিম না কারণ অতটাও সময় নেইও, কারণ এলে বাড়ি নিয়ে বেশি আরো ফির 8 দিন নেবে, তো সেইটারও একটা সময়ের দরকার আছে। এই জন্য আর কি যাতে এলাকাটা আর কি কোনো রকম 3-4 জনের খাওয়ার মতো হয়, তো ওই হিসেবে শাক তুলিয়ে এলা বাড়ি চলে যাম। তার সাথে সাথে কিন্তু কয়েকটা রসুনের পাতাও নিয়ে নিছুন বন্ধুগুলো, আসলে বাড়িতে রসুনও নাই, আর শাক তো রসুন ছাড়া ভালো লাগে না। তো এই জন্য মুই মাক দেখুন যে মাঝে মাঝে রসুনের পাতা দিয়ে শাক রান্না করে, তো এই জন্য মুইও কয়েকটা রসুনের পাতা নিয়ে নিছুন, বেশি নয় 3-4টা। তারপর দেখো শাকগুলো নিয়ে আমি বাড়ি চলে আসলুম, এলা কিন্তু মুই শাকগুলো আর কি সবগুলো বেশি বেশি নিয়ে আর কি রান্না করিম। আর এই পাশে তোলা থেকে আসি আগত কিন্তু মুই হাত পাও ধুয়ে ভাতটা বসে দিছুম, আর এলাম মুই শাকগুলো বেছে নিবে ধরছুম। মোর কিন্তু বন্ধুগুলা ভাত আন্দা কমপ্লিট। তো ভাত আনদিলুম আর শাকগুলো যে নিয়ে আসলাম ওই শাকলাই আর কি সিজা বানালুম। তো যাই হোক তারপরে দেখো বাইরের কিছু কাপড় চোপড় শুকিয়ে দেওয়া ছিল সবগুলো আর কি গোছে গোছে রাখি দিবে ধরছুম, আগতে কিছু গোছে গোছে রাখি দিছুম। তো এলা হচ্ছে দেখো মুঝে বিছনার পান্না হইলে ধুয়ে দিছিলুম না, তো ওইলে আর কি এটা না রোদত বসে বসে ভাজ করে ধরছুম। আর বন্ধুগুলা মোর মা যদি এলা বাড়ির থাকলে কয় মুখ কিন্তু গাইলে এলে হয়, আসলে যে তোষকের উপর যে বসি আসুন এরকম কই না রোদত দিলে আর কি বসিবার দেয় না। তো যাই হোক বন্ধুগুলা দেখো যেহেতু বসি আসুন ওদিনে মোগল্প থাকি নেওয়ার মন চাপা ধরছিল, কারণ রোদটা খুবই আর কি ভালো লাগে ধরছিল, আর এই পেশে মনটা খুব খারাপ নাকি ধরছিল আর কি, ঘরত কোনো নাই দেখি আর কি এতটা আর কি অভাব এর জন্য। তো যাই হোক কিছুক্ষণ থাকিলুম রোদদেরকে, তো তারপরে দেখো এলিয়ালা সবলা ভালো করে ভাজ টাজ করতে হয়ে গেছে। তো প্যান 2টা ভাজ করলাম, করার পরে এলিয়ালা ঘর নিয়ে রাখি দিম। আর এই পাশে মোর মা কিন্তু বাড়ি চলে যাচ্ছে বন্ধুগুলি, আর মোর বাবার জন্য আর কি অপেক্ষা করে ধরছুম যে বাবা কতক্ষণ আসবে ভাত খাওয়ার জন্য, কিন্তু বাবা এনাও আসি ধরছে না, বাবা হয়তো আজ অল্প দেরি করে আসবে। তো এই জন্য মা আর মুই এলা ভাত খাওয়া দাওয়া করি নিমো, তো এই জন্যই দেখো আমি ভাত বাড়ি ধরছুম। আর বন্ধুগুলি আমরা যে নয়া ধানলা উষি শুকা হয়েছিল, তো ওই ধানের আর কি ওই ধানের চাউলের আর কি ভাত, তো দেখো ভাতটা অল্প নরম নরম হয়, তো ডাত থেকে নামাইলেও না ভাতটা নরম হয়ে যায়। আসলে বন্ধুগুলো নয়া ধান এলা তো ভাতটা এমন নরম হবে, তো যাই হোক নয়া ধানের চাউলের ভাত তো খুবই ভালো লাগে যেমনই হোক। তো এই পাশে দেখো শাকের ঝোল আর ভাত, মুখ তো আজকে দেখি আর কি এলেও আর খাওয়ার ইচ্ছা করে দিচ্ছিল না। তো বন্ধুগুলা তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে দেখো মনে অল্প থাকিস এলা অল্প ঘুমাইম, আসলে খুব ঘুম ঘুম পাওয়া ধরছে, তো এই জন্য তো চলো তোমাদের সাথে পরে দেখা হবা ধরছে। বন্ধুগিলা তোমার লাগার মুই কি করম, অল্প থাকিলুম অল্প ঘুমিবার জন্য, কিন্তু মোক আর ঘুমিবার দিলেন না। এই যে দেখো মোর 2টা মাসি ইচ্ছে 2টা মাসি এত অত্যাচার করে দিচ্ছিল মোর সাথে, আসিয়ে জোর করে মোক বিছনা থেকে টানি উঠে আমাকে ধরিচ্ছে দেখো সুপুরি খাওয়াবার জন্য। আর বন্ধুগুলো ইমান না আগে সুপুরি খাওয়ার আসি দেখেছে জ্বালা জ্বালা সুপুরি, তাও তো মাসিটা একটা আর কি জোর করে একটা সুপুরি পাড়াইলে জ্বালায়, তুমি নাকি খোয়াদ হচ্ছে যে যখন আসছে সুপুরি খাওয়া তখন তো জ্বালা হয় কি হোক খাওয়া যাবো। তো যাই হোক মুই আর খালুম না, কারণ জ্বালা সুপুরি খাইলে মুখ নষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জন্য। যাই হোক বন্ধুগুলো আসিয়ে তো আর পাকা সুপড়ি পাইলাম না, তারপরে দেখো এটি অল্প আসিয়ে 2 মাসি ভাগ্নি মিলিয়ে গল্প করে ধরছি। আর এটাকার চারিপাশের ভিউটাও কিন্তু অনেক সুন্দর লাগে ধরছে বন্ধুগুলো। আর মই সচরাচর ইমা বাড়ি বেশি আইসুম না আর কি, তো এই বাড়িতে আসলে আর কি দিদা আছে একটা মামি আছে, খুব গল্প করে আসলে আর কি। তো যাই হোক ভালো লাগে আর কি। আর মুই তো আর কি সেরকম আমার পাড়ার এই পেশে তো কারো বলে সেরকম বেড়াং না, 2 থেকে 3 জনকার বাড়ি যাং, তা আমার সাথে যেলে বেশি খাতির উমার বাড়ি যাই আর কি। তো যাই হোক বন্ধুগুলো এটাই এসে আমার গল্প করে ধরছি। তারপরে এই বাড়ির দিদাটা পাশের বাড়ি যাবা ধরছিল ছানার জল আনিবার জন্য, আরে দেখো তারপরে বসে পড়লে আমার সাথে গল্প করিবার জন্য, আর গল্প করতে করতে আমার সাথে এমন করে মাতি গেছি যে ছানার জল আনির যাওয়ার কথাই ভুলে গেছি। যাই হোক বন্ধুগুলো আজকের ব্লগটা কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলো বন্ধুগুলো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আজকে না আমি এটা বিদায় নিবে ধরছুম, টাটা।